আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة. وقال النبي صلى الله عليه وسلم: تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنك يراك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেছেন, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। তেনার মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করছেন। এটা সব আল্লাহ পাকের দয়া, মায়া, ভালোবাসা। এজন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দোজাহানের সরদার হাবিবে কিবরিয়া তেনার প্রতি সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, গত সপ্তাহে উযুর ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। মুআজ্জাজ হাজরিন, মহান আল্লাহ তাআলা ইসলামের বুনিয়াদ, ইসলামের ফাউন্ডেশন 5টি জিনিসের উপরে রেখেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। 1 নম্বর, আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য দিতে হবে, স্বীকার করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলা নাই, আর কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, এ কথার সাক্ষ্য দিতে হবে। ওয়া ইকামুস সালাতি, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম এবং পড়া, এর মধ্যে কিছু পার্থক্য আছে। কায়েম করা মানে প্রতিষ্ঠিত করা, আর প্রতিষ্ঠিত করার ব্যাখ্যা যে নামাজের যত হুকুক আছে, হক আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এগুলি হক আদায় করে নামাজকে যথা নিয়মে পালন করা, আদায় করা। ফরজকে ঠিক রাখতে হবে, ওয়াজিবকে ঠিক রাখতে হবে, সুন্নতকে ঠিক রাখতে হবে, মুস্তাহাব যেগুলি জিনিস আছে এগুলিকেও ঠিক রাখতে হবে। তখন না নামাজ এটা কায়েম হবে। এরকম আরেক ব্যাখ্যা লেখেন
যে নামাজ কায়েম বলা হয়, একা একা নামাজ পড়লে নামাজ কায়েম হবে না। আপনার পরিবারে যারা আছে তাদের সবাইকে নিয়ে নামাজে আসতে হবে, আপনার সমাজে যারা আছে তাদের সবাইকে নিয়ে নামাজে আসতে হবে, আপনার অধীনে যারা আছে সবাইকে নিয়ে নামাজে আসতে হবে। এটাকেই নামাজ কায়েম করা বলা হয়। আর আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো, অর্থাৎ আমাদের মাথা হাতে যারা আছে তাদের সবাইকে নিয়ে মসজিদে আসতে হবে। আমার অধীনস্থ যারা আছে তাদের সবাইকে নিয়ে মসজিদে আসতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, তখন না নামাজ কায়েম হবে, নামাজ প্রতিষ্ঠিত হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের হুকুম করো, তারা যেন নামাজ পড়ে, তারা যেন নামাজ শিখে, নামাজের আদেশ করো তাদেরকে। এবং যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, নামাজ না পড়লে তাদেরকে নামাজের জন্য তোমরা প্রহার করো। বাচ্চাদেরকে শাসন করতে হবে নামাজের জন্য। 10 বছর যখন হয়ে গেছে, 7 বছরে নামাজের তরগিব দিতে হবে, উৎসাহ দিতে হবে। যখন নামাজের উৎসাহ, ভালোবাসা এভাবে অন্তরের মধ্যে বদ্ধমূল হবে, তখন আর ওই বাচ্চা তার মৌত পর্যন্ত নামাজকে ছাড়বে না। সুবহানাল্লাহ। আর যখন নামাজ শিখবে না, ছোটবেলায় নামাজ শিখবে না, বড় হয়ে গেছে, আজকে পড়ি কালকে পড়ি, এভাবে হাজারো সময়, হাজারো দিন সে অতিবাহিত করবে, কিন্তু নামাজ তার অন্তরের মধ্যে এমন একটা কালিমা, কালো রেখা পাত করবে, সে নামাজে আর আসতে চাবে না। এজন্য ছোটবেলা, যেটা হলো শিক্ষা গ্রহণের সময়, যে সময় মানুষের দিমাগ ছোট থাকে, যা বলে তাই স্মরণ থাকে, এজন্য হুজুর বলছেন যে 7 বছর বয়সে তোমাদের বাচ্চাদেরকে নামাজের হুকুম করো, তারা যেন নামাজ পড়ে। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাদেরকে শাসন করো, এবং তাদের যে বিছানা সেটাকে আলাদা করে দাও। মুআজ্জাজ হাজরিন, তাহলে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। 1 নম্বরে কালিমায়ে শাহাদতের সাক্ষী দিতে হবে। 2 নম্বরে নামাজকে কায়েম করতে হবে। 3 নম্বরে হজ করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে। এগুলি হলো ইসলামের ভিত্তি, বুনিয়াদ। যখন এইগুলি ঠিক রাখবে তখন তার ঈমান, তখন তাকে পরিপূর্ণ ঈমানদার বলা হবে, তখন তাকে পরিপূর্ণ মুসলমান বলা হবে। তার ঈমানকে ঠিক রাখার জন্য এভাবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ দিতে হবে, হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে। অনেকে আছে দেখবেন, তারা বলে যে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। আমরা হজ না করলে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। যে না, ঈমান ঠিক রাখতে হলে এই 5টি বুনিয়াদকে ঠিক রাখতে হবে। ওই ছাদকে যে আপনারা রাখছেন, এগুলিকে অবশ্যই পিলারের উপরে রাখছেন। ঈমান হলো আপনার ছাদ, আর ওই ছাদের খুঁটি যে আছে, পিলার যে আছে, এটা হলো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত। পিলার ছাড়া যেমন ছাদ রাখা সম্ভব নয়, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ফরজ ইবাদত যেগুলি আছে, এগুলি ছাড়া ঈমানকে ঠিক রাখা সম্ভব নয়। মুআজ্জাজ হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে,
আতা ইরাবিয়ুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে হুজুরকে জিজ্ঞাসা করলেন, দুল্লিনি আলা আমালিন ইজা আমালতুহু দাখালতুল জান্নাতা। হুজুর, আমাকে এমন একটা আমল বলে দিন যে আমল করে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ফরজ হুকুমগুলির কথা বললেন যে তুমি ফরজ নামাজ আদায় করো, ফরজ হজ যদি হয়ে থাকে তুমি হজ আদায় করো, হজ। এভাবে রোজা যদি ফরজ হয়ে থাকে তুমি রোজা পালন করো। ফরজ ইবাদতগুলির কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এইগুলি আমল করো। তখন ওই গ্রাম্য ব্যক্তি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি এভাবে কসম করে বললেন, লা আজিদু হাযা, আমি এর উপরে কোনো জিয়াদাও করব না, ওয়ালা আনকুসু মিনহু শাইআ, এবং যা আপনি বলেছেন তার থেকে আমল কোনো দিক থেকে আমি কমও করব না। যেগুলি আমলের কথা বলছেন এইগুলি আমল আমি অবশ্যই করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওয়াদা দিয়ে ওই ব্যক্তি যখন চলে আসতেছেন, ফালাম্মা ওয়াল্লাহ, যখন চলে আসতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, এই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শর্ত দিলেন যে জান্নাতে যাইতে হলে ফরজ হুকুম যেগুলি আছে এগুলি অবশ্যই পালন করতে হবে। যখন ওই ব্যক্তি ওয়াদা দিলেন যে অবশ্যই আমি পালন করব, চলে যাওয়ার সময় সাহাবা ইকরামদেরকে বলে দিলেন যে তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, এই ব্যক্তি হলো জান্নাতি। তাহলে ফরজ ইবাদত এটা অবশ্যই পালন করতে হবে, এটার কোনো ছাড় নাই, এটা কম্পালসরি, বাধ্যতামূলক। যখন ফরজ হয়ে গেছে, যখন আপনি মুকাল্লাফ হয়ে গেছেন, শরীয়তের হুকুম যখন আপনার উপর আল্লাহ তাআলা অবধারিত করেছে তখন এটা অবশ্যই পালন করতেই হবে। শরীয়তের হুকুম এবং আহকাম এগুলির মধ্য থেকে গুরুত্বপূর্ণ হুকুম, গুরুত্বপূর্ণ বিধান হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার যে হিসাব নেওয়া হবে, বান্দার যে হিসাব আমলনামা গ্রহণ করা হবে, এখানে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। যদি আমার নামাজ ঠিক না থাকে আমি কি হিসাব দিব? যদি আমার নামাজ আমি না পড়ি, সর্বপ্রথম যে আমার হিসাব নেবে আমি সর্বপ্রথম কি হিসাব দেব? সেখানে সর্বপ্রথম হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। 5 ওয়াক্ত নামাজ, নামাজের হুকুক সহকারে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলি সহকারে নামাজকে যথাসাধ্য আদায় করেন। একজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো তুমি নামাজ পড়ো। এই সময় মতো নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে আমলের মধ্য থেকে শ্রেষ্ঠ আমল। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার কথা মতো চলো, তোমার পিতামাতার খেদমত করো। তারপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন,
কোন আমল আল্লাহ তাআলার কাছে তারপরে বেশি প্রিয়? যে আল জিহাদ, জিহাদ আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল বোঝা যায় যে নামাজ আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসেন যে আমলকে আল্লাহ তাআলা, সেটা হলো নামাজ। নামাজে আল্লাহ তাআলার সঙ্গে বান্দা কথা বলে, কথা বলা হয়। নামাজের অনেক ফজিলত আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শীতের মৌসুমে কোথাও যাইতেছেন। প্রতিমধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের শুকনো একটি ডাল হাতে নিলেন। নেওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দেখো এই পাতাগুলি কিভাবে ঝরিয়ে যাইতেছে, শুকনো পাতা ডালের মধ্যে কিভাবে শীতকাল ঝরিয়ে যাইতেছে। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য পড়বে, তার গুনাহগুলি এভাবে ঝরিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি গুনাহ মাফ করতে চান, গুনাহ যদি ঝরাইতে চান, জান্নাত যদি পেতে চান, তা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ এটা সময় মতো আদায় করতে হবে, সময় মতোই পড়তে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে আর এক হাদিস উদাহরণস্বরূপ পেশ করেন যে তোমাদের কারো বাড়ির সামনে যদি 5টি নহর থাকে, 5টি নদী থাকে, বাড়ি যাইতে হলে 5টি নদী পার হয়ে তারপরে যাইতে হয়। তা কোনো ব্যক্তি যদি এরকম 5 বার 5টি নদীতে গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, যে 5 ওয়াক্ত নামাজ যথাসাধ্য আদায় করবে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এক নামাজ পড়লেন, নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করলেন। আল্লাহ তাআলা এই মধ্যবর্তী সময়ে যেগুলি গুনাহ করবেন সব আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি ফজিলতের কথা আসছে নামাজের মধ্যে, এগুলি মোটামুটি 5 ধরনের ফজিলত। যে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। কোরআন এবং হাদিস রিসার্চ করলে দেখা যায়, ফাজাইলে আমলের মধ্যে হাদিস এটা নিয়ে আসছে যে 5 ধরনের পুরস্কার আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে দিবেন। 1 নম্বর, তার রিজিকের যে অভাব আছে এটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। রিজিকের যে অভাব আছে, রিজিক বলা হয় জীবন চলার উপকরণ, শুধু খাবার নয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জীবনে চলার যেগুলি আপনার প্রয়োজন, সব প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। কোন আমল করলে? নামাজ পড়লে আল্লাহ তাআলা সব প্রয়োজন আপনার মিটিয়ে দিবেন। আর আমাদের অবস্থা যে আমরা নামাজ বাদ দিয়ে প্রয়োজন মিটাইতেছি, কাজ করতেছি, রিজিকের পেছনে আমরা ছুটতেছি। যত আমরা রিজিকের পেছনে ছুটতেছি, রিজিক আরো পালিয়ে যাইতেছে, আরো দূরে সরে যাইতেছে। আল্লাহ যদি না দেয় আপনি কখনো পাবেন না। আল্লাহ তাআলার ওয়াদা আছে, যদি 5 ওয়াক্ত নামাজ এভাবে আপনারা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের যে অভাব আছে এটাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো অভাব আর থাকবে না। 2 নম্বরে, আপনার কবরের আযাব যে আছে আল্লাহ তাআলা এটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। 3 নম্বরে, আপনার আমলনামা হাসরের ময়দানে আপনার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার পরিচয় হলো সে জান্নাতে যাবে, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার পরিচয় সে জাহান্নামে যাবে। এক ব্যক্তিকে আল্লাহ তাআলা
আমল নামা বাম হাতে দিতে চাবেন, আমল নামা খারাপ আসছে, বাম হাতে দিবেন। ওই ব্যক্তি বাম হাত লুকিয়ে রাখবে, ডান হাত বাড়িয়ে দিবে। একবার, দুইবার, তিনবার পরে আল্লাহ তাআলা হুকুম করবেন যে তার ডান হাতকে ভেঙ্গে গলার সঙ্গে ঝুলিয়ে রাখো, তার ডান হাত যেন আর বাড়াইতে না পারে। ফেরেশতারা তার ডান হাত এভাবে ভেঙ্গে গলার সঙ্গে ঝুলিয়ে রাখবে, বাম হাতে সে আমল নামা নেবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যে যার আমল নামা বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তি আফসোস করতে থাকবে যে আমার আমল নামা যদি আমাকে নাই দিত, এটা আমার জন্য কতই না ভালো হইতো। আমার হিসাব যদি আল্লাহ তাআলা আমাকে আজকে নাই দিত, এটা আমার জন্য কতই ভালো হইতো। হয় আমার আফসোস, বাম হাতে আমল নামা দিয়েছে, সবাই জানতেছে আমি জাহান্নামে যাব, সবাই জানতেছে আমার আমল নামা খারাপ আসছে, সবাই জানতেছে আমি নামাজ পড়ি নাই, আমি নেকের কাজ করি নাই, দুনিয়ায় আমি আল্লাহ তাআলার হুকুম পালন করি নাই, নবীজির সুন্নত অনুযায়ী চলি নাই। এজন্য সে আফসোস করে বলবে আমার আমল নামা যদি আমাকে নাই দিত, এটা কতই ভালো হইতো। আমার হিসাব নিকাশ যদি আমাকে না জানাইতো, কতই ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ আমার যদি মউত হয়ে যাইতো এই অবস্থায়, তখন আমার না কতই ভালো হইতো। মউতের জন্য সে এভাবে আফসোস করবে, এভাবে সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার অনেক যে মাল সম্পদ ছিল সেগুলি কই গেল, দুনিয়াতে আমার অনেক পাওয়ার ছিল, বাদশাহী ছিল, সেগুলি আমার কই গেল। আল্লাহ তাআলা বলবেন খুজুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে ইশারা করবেন খুজুহু ফাগুল্লু, তোমরা তাকে ধরো এবং তাকে তোমরা বেরি পরাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, যে বেরি জাহান্নামের বেরি, আগুনের বেরি, যে বেরির লম্বা হবে সাবউনা জিরাআন, 70 হাত লম্বা, এভাবে ঝিনজির বেরি পরে তাকে যে হেসরিয়ে হেসরিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এটা আমল নামা যখন বাম হাতে আসবে তখন এই অবস্থা হয়ে যাবে। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল নামা এটা ডান হাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। পুলসিরাত যে আছে 70,000 বছরের রাস্তা, যে পুলসিরাত আছে, চুলের চেয়েও এটা চিকন হবে, হীরার চেয়েও ধার হবে, তার নিচে জাহান্নাম থাকবে, মানুষ সেখানে জাহান্নামে পড়ে যাবে। ওই পুলসিরাত আল্লাহ তাআলা বিজলির আকারে তাকে পার করিয়ে দেবেন। বিজলি কারেন্ট যেমন যাওয়া আসা করে, মুহূর্তের মধ্যেই পুলসিরাত এই নামাজি ব্যক্তিকে বিজলির আকারে পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য পড়ার দরকার আছে কি না? অবশ্যই পড়তে হবে। যার উপরে নামাজ ফরজ হয়েছে, আমরা নামাজ পড়তেছেন না, ভুল করতেছেন, অবশ্যই নামাজ পড়তে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম, আমাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা। এজন্যই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন। যারা নামাজ পড়তেছে তাদেরও সময় চলে যাইতেছে, যারা নামাজ পড়তেছে না তাদেরও সময় চলে যাইতেছে। নামাজ পড়তেছেন না, হিসাব কি দেবেন আপনি? এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য অবশ্যই পড়ব। যারা নামাজ পড়ি না, আমরা অবশ্যই নামাজ ধরবো, নামাজ পড়ব। আমাদের পরিবারের মধ্যে অধীনস্থ যারা আছে, যারা নামাজ পড়ে না, তাদেরকে আমরা নামাজের কথা বলবো, এটা আমাদের দায়িত্ব। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করে জান্নাত কামাই করার জন্য, জান্নাত পাওয়ার জন্য পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল